নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা আপডেট প্রত্যেককে সুস্বাগত আমার রান্নার রেসিপিতে। আজকে আমি করব কাটাপোনা মাছ বা রুই মাছ দিয়ে ফুলকপি আলু কড়াইশুঁটির কালিয়া। এই কালিয়াটা করার সময় আমার প্রতিদিনের একই জিনিস, একই নিয়মিত তোমাদের দেখাবো। এই দেখো, নুন দিয়ে ফুলকপিটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। ফুলকপির একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, তো ভাপিয়ে নেওয়ার দরকার নেই, কিন্তু ফুলকপিটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম, অনেকটা গন্ধ চলে গেল। এইবার নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে ম্যারিনেট করবো। দেখেছো, নুনটা অনেকটাই দিলাম, কারণ নুন গলে চলে যাবে, অনেকটাই গলে চলে যাবে, তখন কম হবে নুন। এইবার একটু হলুদ দেবো। হলুদটা তোমরা দিতেও পারো, নাও পারো, এখন যদি মনে করো হলুদ নষ্ট হচ্ছে, দরকার নেই, যাই হোক সামান্য দিলাম। দেখো, হলুদ তো কীটনাশক কথাতেই বলে, পোকামাকড় সমস্ত কিছু নুন হলুদে বেরিয়ে যায়। এরপরে একটু তরকারিতে তুমি নিশ্চয়ই চিনি দেবে। এই যে চিনিটা, যে চিনি একদমই খাও না তার কথা আলাদা, কিন্তু একটু দিতেই হবে। চিনি দিলে জিনিসটা খুব সুন্দর নরম হবে। নুন আর চিনি পড়লে তরকারিতে দেখবে এই সবজিটা, যে কোনো সবজিতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সে বেগুন ভাজাই বলো, টমাটোই বলো, যাই বলো, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে আমি সুন্দর করে ম্যারিনেট করে, আবারও বলবো, 3-4 ঘন্টা রেখে দিতে হবে। দেখো, এতে সব কিছুই দিয়ে দিলাম। আজকে আলু দিয়েছি, একটা আলু, ফুলকপি এবং কড়াইশুঁটি সব একসঙ্গেই আমি ম্যারিনেটটা করে রাখলাম। এইভাবে তোমরা প্রতিদিনের মতো সমস্ত সবজিতে, আমি একটু ফুলকপি বেশি ভালোবাসি, সেই জন্যে বললাম। ফুলকপি রেসিপিটাই পরপর দেখানো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি অত এঁচোড় টেঁচোড় ভালোবাসি না, যার জন্যে এঁচোড় আর আমি রান্না মানে একই প্রসেস, আলাদা কিচ্ছু না। এঁচোড়ও এইভাবেই রান্না করতে হয়। ফুলকপির জায়গায় এঁচোড় দেবে, এঁচোড় এইভাবে কেটে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবে। ওতে আর সেদ্ধ করতে হবে না। অনেকে একটু হালকা ভাপিয়ে নেয়, সবাই বলে না হালকা ভাপিয়ে নাও, ভাপিয়ে নিলেও তার কিন্তু স্বাদ অত ভালো হয় না। এই ম্যারিনেট করে যদি তোমরা জিনিসটা রান্না করো, এর স্বাদ খুব ভালো হয়। এরপর তুমি তোমার মতো যেমনভাবে রান্না করবে, এতে আর কোনো মানে আলাদা কিছু নয়। কিন্তু এর স্পেশালিটি একটাই, ম্যারিনেট করা। এতে তেলও কম লাগবে, দেখবে অল্প তেলেই সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, সময় কম লাগবে, গ্যাস বাঁচবে। এই কারণে তোমাদের দেখাচ্ছি। আর আমি দুটো টমেটো, এই দেখো, টমেটোকেও আমি ম্যারিনেট করে নুন দিয়ে রেখে দেবো। দুটো টমেটো দেবো, একটু টকটক তরকারি হবে, রঙটাও খুব সুন্দর হবে, সেখানে দুটো টমেটো দেবো। আমি এখন ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি আসবো 3-4 ঘন্টা পর আসবো। একদম সকালবেলা উঠে আমি জিনিসটাকে কেটে ম্যারিনেট করে রেখে দিই। যে রান্নাটা হবে সেটা তাড়াতাড়ি কেটে ম্যারিনেট করে রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ি সংক্ষেপে কম তেলে কম গ্যাসে রান্নাটা হয়ে যাবে। এটাই আমার রান্নার স্পেশালিটি। দেখো, 3 ঘন্টা পর আমি চলে এলাম। ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে ম্যারিনেট করে আজকে রুই মাছের, দেখো, কালিয়া বানাবো। রুই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। টমাটোটাও দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি, সমস্তটা দেখিয়ে দিলাম। আর একটা জিনিস দেখায়, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সহযোগে, তেজপাতা সহযোগে আমি এখন পেস্ট করব। ঠিক আছে, এইবার আমি তোমাদের এখন দেখাবো। দেখো, এই ফুলকপিটা অনেকটা জল বেরিয়েছে, তলায় দেখো জলটা, দেখতে পাচ্ছ কি না? এই ফুলকপির জল নুন, চিনি, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ফুলকপি অনেকটা নরম হয়ে গেছে, তবুও আজকালকার ফুলকপি আমার ফ্রিজে ছিল বেশ 3-4 দিন ধরে। এই দেখো, আমি কড়াতে তেল দিচ্ছি, মাছটা তো ভেজে নিয়েছি, ফুলকপিটাকে ভাজবো। তাহলে এবার আমি ফুলকপিগুলো সুন্দর করে, আলু আর ফুলকপিগুলো, দেখো, প্রথমে আলুগুলো দিয়ে দেবো, তারপরে ফুলকপি দেবো, দিয়ে একটু ভেজে নিতে হবে। দেখেছো, ম্যারিনেট করার পরে জিনিসটা কত সফট হয়ে যায়, খুব সুন্দর নরম হয়ে যায়। অর্ধেক রান্না হয়ে গেল ম্যারিনেটেড করার জন্য। এই ম্যারিনেটের রেসিপিটা তোমাদের দেখানোর জন্য, নাহলে ফুলকপি, আলু ও কাটাপোনার কালিয়া তো সকলেই করেছে, এটা আর কি স্পেশালিটি। এই যে সমস্ত কিছু আমি যে ম্যারিনেট করে রাখি, এটাই তোমাদের দেখানোর জন্য আরও আমার
রেসিপিটা আমি তোমাদের দেখাতে চাইছি। যাই হোক, এখন আমি দেখো এইগুলো সব একটু একটু করে ভেজে নেবো। মাত্র একটা আলু দিয়েছি, বেশ কিছু দিইনি, অল্পই করব। কপিস মাছ আছে, দেখতেই তো পাচ্ছ। এতে আমি আলুগুলোকে ঢেলে দেবো, দিয়ে এটা জিনিসটাকে আমি ভেজে তুলে নেবো। ভালো করে একটু ভেজে নেবো, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, যেহেতু সমস্ত কিছু মেশানো আছে। নুন, হলুদ, লঙ্কা, তোমাদের তো আগেও বলেছি, আবারও বলছি, আমার সমস্ত রেসিপি এরকম ম্যারিনেট করাই দেখবে। আমি যা করব মোটামুটি তোমাদের একটু দেখিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই একটু লাইক করো এবং কেমন লাগছে একটা কমেন্ট করে। সবাই দেখছো ঠিকই, কিন্তু আমি সেরকম সুন্দর করে দিতে পারছি না বলে মনে হয় কেউ আর লাইক কমেন্ট কেউ করছে না। আমি অত সুন্দর করে দিতে পারি না ইউটিউবে, ঠিকই কথা, কিন্তু খাবে কি রান্নাগুলো তো দিচ্ছি, তার জন্য তো একটু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক করে দিতেই পারো, সঙ্গে থাকতেই পারো এটুকুর জন্যে। এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেবো। কি সুন্দর না কপিগুলো কিন্তু টাটকা না, টাটকা হলে আরও ভালো। তো 6-7 দিন ধরে আমার ফ্রিজের মধ্যে বসেছিল, বেশ শক্ত শক্তই হয়ে গেছিলো। আর যত শক্তই হোক, বাঁধাকপি, লাউ, ফুলকপি যত শক্তই হোক, এই নুন চিনি জলে এরা জব্দ। যেমন বলা হয় তেলে জব্দ সব কিছু। দেখো, তেল তো খাওয়া ভালো না। আমি যদি 1 কড়া তেল দিয়ে ফুলকপিটা ভাজি, সেটা জব্দ হয়েই যাবে, কিন্তু সেটা কি খাওয়া ভালো? ভালো না। এই সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়ে আর এই জিনিসগুলো পেস্ট করে নিয়ে আসছি। এতে কী দেবো? এই যে বললাম, দেখো, তেজপাতা, 3-4টে তেজপাতা দেবো, আর একটুখানি জিরে দেবো, বেশি দেবো না। কালিয়াতে আমি জিরে গুঁড়ো দিই না, আমি সাধারণত সবটাই আমি কিন্তু তোমাদের বলি করে দিই, মানে পেস্ট করেই দিই, গুঁড়ো আমি ব্যবহার করি না। এটাকে একটুখানি জিরে দিলাম। আর এই পেঁয়াজ, আদা, রসুনটা দেব। 2টো পেঁয়াজ আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, সব একসঙ্গে পেস্ট করে নেব। আর 5-6টা রসুনের কোয়া আছে। এটাই আমি এখন সুন্দর করে পেস্ট করব। আর আমি অবশ্যই তোমাদের বলেছি যে টমেটোটা ম্যারিনেট করার পরে সব টমেটোটা আমি কিছুটা মানে বাটার জন্যে, এই যে সুন্দর বাটা হবে বলে কিছুটা টমেটো এতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে দেখো পেস্ট করে নিয়ে আসছি। আর এদিকে এটা ভাজা হতে থাকে, একটু ভাজা হবে, কম আছে অবশ্যই, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার ম্যারিনেট ফুলকপি, আলু, রুই মাছ দিয়ে কালিয়া। এটা কিন্তু সাবেকি রান্না। এই রান্নাটা এখনকার মতো সব মাঞ্চুরিয়া নয়, সাবেকি রান্না। খেতে যা অপূর্ব স্বাদ হয়। সমস্ত কিছু একটু অল্প অল্প দেবে। আর ফুলকপি এখন পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, তাই পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না করলে ভালোই লাগে। যারা খায় না, আমার কিন্তু ফুলকপিটা অরুচিনেই, পাকা হলেও কি আর যায়, কচি হলেই বা কি। এটা কি বলবো বলো তো, নুনে একদম জব্দ হয়ে যায়, ম্যারিনেট করে যদি রেখে দিই, তো পাকা বাঁধাকপি হোক, পাকা লাউই হোক, নুনে জব্দ হয়ে যায়। তাহলে আসছি আবার কিছুক্ষণ পর। দেখো, আমি ফুলকপিটাকে সুন্দর করে ভেজে তুলে রেখেছি। এইবার আমি দেখো কি করব, ফুলকপিটাকে, তোমরা ভাববে যে কি অল্প তেল দেয়, আমি সত্যিই তরকারিতে একটু অল্প তেল দিই, তোমরা চাইলে বেশি তেল দিতেই পারো। এইবার আমি মশলাটাকে ভাজবো। এই দেখো, এবার একটুখানি মশলাটা ভাজতে একটু তেল লাগবে, সর্ষের তেল দিচ্ছি, মাছের কালিয়া যেহেতু। মোটামুটি এ দেখো, ছোটো পালা 3 পালা তেল দিয়ে দিলাম, বেশি না, 3 পালা। আচ্ছা, এই তেলটাতে আমি কোনো ফোড়ন দেবো না। এইবার আমি একটু গরম মশলা গুঁড়ো তেলে সবসময় দিয়ে দেবে, বা গোটা গরম মশলা তেলে দিয়ে দেবে, তাহলে সুন্দর গন্ধ হবে। এটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখো টমেটো কটাকে দিয়ে দেবে। টমেটোটা যেই ভাজা হয়ে যাবে, টমেটোর জলটা ফেলবে না, টমেটোর জলটা অবশ্যই নেবে, টমেটোর জল ফেলার দরকার নেই। টমেটোটা যেই মোটামুটি একটু ফ্রাই হয়ে যাবে, এই দেখো আমি পেস্ট করে এনেছি। দেখো, তেজপাতা কিচ্ছু দেখতে পাচ্ছ,
একদম মিহি হয়ে গেছে। আর তেজপাতা তুমি যদি ফোড়ন দাও ফেলে দিতে হবে, ওটা খেয়ে কোনো উপকার হলো না। তেজপাতা যদি ধরো এরকম খাও পেস্ট করে তরকারিতে, বুদ্ধি বাড়ে তেজপাতাতে। এগুলো হচ্ছে আমার মা ঠাকুমা এদের কথা। তেজপাতা খেলে বুদ্ধি বাড়ে অনেকেই বলে, আমিও তো জানি, এটা আমার মা ঠাকুমারা বলেছিল। তাই তেজপাতা দেখো আমি কোনো সময় তরকারিতে দিই না, মানে ফোড়ন তেজপাতা এরকম পেস্ট করে দিই, তাহলে তেজপাতাটাও নষ্ট হলো না, খাওয়াও হয়ে গেল, বুদ্ধিও বাড়লো, একটু বুদ্ধিও বাড়লো, তাই তো। দেখো সুন্দর করে আমি মশলাটাকে একটু ভেজে নেব। একটুখানি হলুদ দিতে হবে মশলাটাতে, দুটো পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, সামান্য জিরে আর টমেটো দিয়ে পেস্টটা করেছি। টমেটো না দিলেও চলতো, পেঁয়াজের তো নিজস্ব রস আছে, যাই হোক একটু টমেটোও দিয়ে দিলাম, পেস্ট করে দিই। জিরে আদা টমেটো দিয়ে কোনো জিনিস পেস্ট করবে, তারপর দেখবে দারুণ পেস্ট হচ্ছে। জল দিয়ে যতটা ভালো না পেস্ট হয়, জিরে আদা দিয়ে ওইটা দারুণ হয়। আমি দেখেছি খুব সুন্দর, জিরে আদা টমেটো দিয়ে পেস্ট করবে। আচ্ছা, মোটামুটি আমার তো সব চিনি নুন হলুদ দেওয়া আছে, মশলাটাতে একটুখানি হলুদ দিলাম, সমস্ত কিছুতে তো সব কিছু দেওয়া আছে, কিন্তু আমাকে একটু বুঝতে হবে নুনটা হয়েছে কিনা, চেখে দেখে, এখন না। এটা আমার এখন ভাজা হোক। এর মধ্যে ম্যারিনেট করা কড়াইশুঁটিগুলো দেবো। দেখো কত ফুলকপিতে জল বেরিয়েছে, দেখেছো? এরকম ফুলকপিতে জল বেরিয়েছে। আবার তোমাদের ম্যারিনেট করা টমেটো ফুলের চাটনি দেখাবো, টক ঝাল মিষ্টি চাটনি, ম্যারিনেট করা টক ঝাল মিষ্টি টমেটো ফুলের চাটনি। এরকম খুব সুন্দর করে একটু কষে নিতে হবে, সময় লাগবে, বেশ হালকা হালকা তেল ছেড়ে আসবে, কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। তখন তুমি এই ফুলকপিগুলো দিয়ে আবার বেশ খানিকক্ষণ নেড়ে নেবে। ফুলকপি কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে নেড়ে নিয়ে, তরকারিতে যদি আগেকার মানুষরা সবসময় তরকারিতে গরম জল ব্যবহার করতো, আমিও তাই একটু গরম জলই ব্যবহার করি। গরম জল দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায়। মশলাটা দেখো সমস্তটাই দিয়ে নেবো, মশলা একটুও ফেলবো না, একটুও ফেলবো না, দিয়ে নেবো মোটামুটি। এই দেখো দেখেছো মশলাটা লাল লাল গন্ধ ছাড়ছে, সুন্দর সেন্ট ছাড়ছে। এইবার আমি কপিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। কপি আলু যা যা ভেজে রেখেছি, এই দেখো সুন্দর গন্ধ ছাড়বে, তখন কিন্তু দেবো। মাছের কালিয়াটা যা দারুণ হবে না, তখন মনে হবে না পুরনো ফুলকপি খাচ্ছি, মানে অরুচি হয়ে গেছে ফুলকপিতে, এরকম কিন্তু মনে হবে না মাছের কালিয়া যদি এইভাবে করে খাও। আর কিচ্ছু দেব না, শুধু নুন আর মিষ্টিটা হয়েছে কিনা দেখবো। এইবার ঘিটা তোমাদের ইচ্ছা মতো দেবে, যদি চাও দেবে, না যদি চাও না দেবে। ঘিটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, ঘি দিয়ে কালিয়া ডালনা এগুলো তো ভালোই হয়। যাই হোক, এই দেখো ফুলকপি মাছটা যখন টকবক করে ফুটবে, তখন মাছটা ছেড়ে দেবো। মাছটা একদম টাটকা ছিল, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম করে আবার একটু কষতে হবে, আমি তো হালকা ভেজে তুলে নিয়েছি, আবার একটু কষতে হবে বেশ করে, আবার আরও নরম হয়ে যাবে। তাহলে রেসিপিটা আর একবার মুখে বলে দিই, এইটা শুধু ফুটবে, মাছ দিয়ে দেবো, নামিয়ে নেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে, আর আমি গরম মশলা দেবো না, আমার গরম মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে। গরম মশলা তেলে দিলে বললাম আলাদা স্বাদ হয়। এটা যে চকবক করে ফুটবে, তখন মাছগুলো দিয়ে দেবো। তাহলে আমি আসছি আবার একটু কষিয়ে নিয়ে। আচ্ছা, কড়াইশুঁটিগুলো দিয়ে দিই, একদম নরম হয়ে গেছে কড়াইশুঁটিও। সব সময় এরা জব্দ হয়ে যায় নুন আর চিনির জলে, একদম নরম হয়ে গেছে। এখন তো কড়াইশুঁটি জানো বেশ গুঁড়ো, কচি কেউ নয়, শক্ত শক্তই হয় বেশ। যতই রান্না করি তাও যেন মনে হয় চেয়ে আছে বা শক্ত হয়ে আছে, কিন্তু এরকম ম্যারিনেট করে তুমি যদি দাও। এবার অনেকে প্রচুর তেল দেয়, আমি অত তেল দিই না, ঘরোয়া রান্না, সিম্পলভাবে সাবেকি রান্না,
বেশি দিন তেল খেলে বাজবে, আমি তো রেগুলারে রান্না করছি, সেই কারণে তেলটা কম দিচ্ছি। দেখো চলে এসেছি, পুরো নরম হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে, মশলাটা প্রথমে একটু ভেজে নিয়েছি, আবার ফুলকপি দিয়ে ভাজলাম। বেশ ঝাল লঙ্কাগুলো, একটু চেখে দেখলাম, নুনটা একটু দিতে হলো, সেই কারণে নুনটা মাঝখানে একটু দিয়ে দিয়েছি। এইবার আমি দেখো গরম জল করে নিয়েছি, এই দেখো গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। এই দেখো একটু ঝোলঝোল হবে, ভাত দিয়ে খাবো, মাছের কালিয়া, পুরো ঘন হবে না, একটু ঝোলঝোল হবে। দেখো তরকারিটার কি সুন্দর রং হয়েছে না, দারুণ রং হয়েছে, দারুণ। আশা করছি সুস্বাদু হবে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছেলেও ভালোবাসে, মেয়েও ভালোবাসে। মানে এই ফুলকপি কালিয়া মাছ দিয়ে ভীষণ ভালোবাসে। এই রকমভাবেই তোমরা ডিমের তরকারিও করে নিতে পারো। একটার সঙ্গে একটা ফ্রি যেটাকে বলে, সেই ফ্রি ডিমের তরকারিও এইভাবে করে নিতে পারো। আচ্ছা, আমি টমেটোর জলটা ফেলিনি, বললাম যে টমেটোর জলটাও আমি দিয়ে দিলাম। এই দেখো বেশ খানিকটা জল দেওয়া হয়ে গেল। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো, সুন্দর বেশ ফুটবে কিছুক্ষণ। তাহলে আমি কতক্ষণ লাগালাম বলো, বেশিক্ষণ সময় লেগেছে কি? এই মাছগুলো এতে ঢেলে দিচ্ছি। ভাজা মাছ সুন্দর করে ভেজে রেখেছি, টকবক টকবক করে ফুটুক। তোমরা চাইলে কিন্তু বলে দিলাম ঘি দিতে পারো, আমিও একটু দেবো লাস্টে, একটুখানি দিতে হবে, কালিয়া ঘি না দিলে ঠিক জমবে না। মোটামুটি সব দেওয়া কমপ্লিট, শুধু ঢাকনা খুলবো আর সার্ভ করবো একটু ঘি দিয়ে। তাহলে আবারও আসছি 10 বুঝমা আপডেট, মাছের কালিয়া ম্যারিনেট ফুলকপি রুইয়ের মাছের কালিয়া নিয়ে। দেখো মোটামুটি ফাইনালি হয়ে গেছে। এবার আমি একটু ঘি দেবো, বললাম যে বেশি দেবো না ঘি, যে যতটা পারবে ঘিটা দেও, দরাজ হাতে দিতে পারলে দিও। আমি খুব বেশি দিচ্ছি না, অল্প করে দিচ্ছি, বেশি নেইও। যাই হোক, এখন আপাতত যতটুকু ছিল আমি দিয়ে দিলাম। এই দেখো আমার রেসিপি একদম ফাটাফাটি কীরকম হয়েছে, শুধু একটু কড়া শুদ্ধই দেখিয়ে দিলাম, থালায় একটু দেখাচ্ছি। দেখো অপূর্ব লাগবে দেখতে, মাছের মাথাও আছে তাতে, ফুলকপি একদম নরম হয়ে গেছে, অথচ গোটা আছে, দেখেছো? এখন খেতে হবে, তবে বলতে পারবে কীরকম সুস্বাদু হয়েছে। না খেয়ে তো বলতে পারবে না। আমার তো ভীষণ ভালো লাগছে। একটুখানি শুধু নুন কম হয়েছিল, সেই নুনটা আমি দিয়ে দিয়েছি। তাহলে আমার ফুলকপি রুই কাতলা রুই ফুলকপি রুই মাছের কালিয়া ডান, এবং ম্যারিনেট সহ গ্যাস কম খরচা হবে, তেল কম খরচা হবে। তাহলে কেমন লাগলো কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও 10 বুঝমা আপডেটকে।